যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরি হবে সেগুলোর ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি হবে। রাজনৈতিক দলগুলো, শক্তিগুলো, জোটগুলো সকলে যে আন্তরিকতার সঙ্গে সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করতে চান এ বিষয়ে কোনো সংশয় নেই। সে কারণেই আমরা এখানে আসতে পেরেছি এবং আমরা কথা বলতে পারছি। প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা 12 দলীয় জোটের পক্ষ থেকে ঐক্যবদ্ধ সংগ্রামে ছিলেন, এখন আছেন। আমরা প্রথম পর্যায়ে অতিক্রম করছি। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আগামীতে রাষ্ট্র পুনর্গঠনের এই সংগ্রামে, এই প্রচেষ্টায় আপনারা নিঃসন্দেহে আমাদের সঙ্গে থাকবেন। আমরা সকলে একত্রে থাকব। পাশাপাশি যেটা বলা দরকার সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আজকে আমাদের সাথে যারা কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের, আমরা সেই চেষ্টা করছি। কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা, এই বিশ্বাস, এই আস্থা আমার আছে, আমাদের আছে যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন, ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন এবং তার মধ্যে দিয়ে আমরা এক জায়গায় উপনীত হতে পারব। সেই আশা রেখে, সেই বিশ্বাস রেখে, সেই আস্থা রেখে, সেই প্রত্যাশা রেখে আবারও আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 12 দলীয় জোটের নেতৃবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।